পরিষ্কার তৃণমূল নেতা হুঁশিয়ারি দিচ্ছেন, সুন্দরবনে পাঠাবো বাঘ পাহারা দিতে। পুলিশকে এই হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। দীর্ঘ বেশ কিছুদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ সামনে এসেছে। সাধারণ মানুষের কোথাও গিয়ে যে ভরসার জায়গা, সেই ভরসার জায়গাটা নড়ে গেছে। আর তারপর বিরোধীরা তো বারংবার নিশানা করেছেন যে এই রাজ্যে আইন শৃঙ্খলা নাকি ভেঙে পড়েছে। এরপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু সাংবাদিক বৈঠক করবার সময় সরাসরি বলছেন, রাজীব কুমার তুমি হয়তো ভালো কাজ করো, কিন্তু যারা নিচু স্তরের যে পুলিশ অফিসাররা রয়েছেন তারা কিন্তু ঠিকমতো কাজ করছেন না। আর এরপর আর এক তৃণমূল নেতা তিনি রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন, পুলিশ ভালো কাজ করছে বলেও তাদের বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের নেতা। পুলিশকে সম্মান দিতে বলেও সুর চড়িয়ে যেভাবে সুন্দরবনে পাঠানোর কথা বললেন তার রীতিমতো চাঞ্চল্যকর। এবং এই গোটা বিষয় নিয়ে রাজনৈতিক মহলে চর্চাও শুরু হয়ে গিয়েছে। নন্দীগ্রাম অর্থাৎ শুভেন্দুর এলাকায় দাঁড়িয়ে মমতার নেতাই পুলিশকে বলছেন ব্যাগ গুছিয়ে রাখতে, মানে তাদের সুন্দরবনে পাঠাবেন বাঘ পাহারা দিতে। কিন্তু এখানেই বিষয়, সব পুলিশের জন্য এই কথা বলেননি তিনি। যারা সিপিএম এবং বিজেপির হয়ে কাজ করছেন তাদের কথা উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় 250 সিট নিয়ে ক্ষমতায় আসবেন। আর এই মন্তব্য কার? না, কুণাল ঘোষের। তিনি কি বলছেন শোনাব আপনাদের। পুলিশকেও বলবো, প্রশাসনকেও বলবো, যা ইচ্ছা করুন লিখে রেখে দিন, 2026-এ 250 সিট নিয়ে মমতা ব্যানার্জি ফিরে আসবে। 250 সিট নিয়ে মমতা ব্যানার্জি ফিরে আসবেন মুখ্যমন্ত্রী হয়ে। ফলে যারা মনে করছেন পুলিশ প্রশাসনের মধ্যে থেকে সিপিএম বিজেপি দালালি করবেন, ব্যাগ গুছিয়ে রেখে দিন। সুন্দরবন কিংবা কোচবিহার কাছাকাছি কোথাও থাকতে পারবেন না। ভালো থাকবেন। লড়াই ছিল, আছে। আমরা একটু দায়িত্বশীল লোকজন, আমরা সরকারি দল, ফলে কোন প্ররোচনায় পা দেবেন না। পুলিশের উপর আস্থা রাখবেন, পুলিশকে সম্মান দেবেন, কিন্তু পুলিশের মধ্যে যারা ঢুকে সেই সিপিএম সেই বিজেপি 26 সালে শুধু বলে দেবেন ব্যাগ গুছিয়ে রাখো। এখন যারা বাপ্পাকে যারা মারছে, তাদের যারা প্রোটেকশন দিচ্ছে, সুন্দরবনে বাঘ পাহারা দিতে পাঠাবো। যখন 250 সিট নিয়ে মমতা ব্যানার্জি আবার ফিরে আসবে। পাশাপাশি তিনি বলছেন দায়িত্বশীল লোকজন প্ররোচনায় পা দেবেন না, পুলিশের উপরে আস্থা রাখবেন, কিন্তু যারা পুলিশের মধ্যে ঢুকে সেই সিপিএম ও বিজেপি বলে দেবেন ব্যাগ গুছিয়ে রাখুন, সুন্দরবনে বাঘ পাহারা দিতে পাঠাবো। তবে কুণাল ঘোষের এই মন্তব্যের রীতিমতো রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। অনেকে বলছেন তাহলে পুলিশের মধ্যে কি বিভেদ তৈরি হয়ে গিয়েছে? এর আগেও ফিরহাদ হাকিম থেকে শুরু করে সৌগত রায় এক এক করে সবাই পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। ফিরহাদ হাকিম তিনি কি বলেছিলেন শোনাবো আপনাদের। দুষ্কৃতী মাথা চাড়া দেওয়া সুশান্ত ঘোষের আটকানোর কথা না, ফিরহাদ হাকিমের আটকানোর কথা নয়। এটা আটকানোর কথা পুলিশের। পুলিশকে তাই বলছি পরিষ্কার করে আটকান। আমি কোঅর্ডিনেটর থাকি আর কাউন্সিলর থাকি, আমি দুষ্কৃতী আটকাতে পারবো না। রাস্তার ঝাড়ুটা ঠিক হচ্ছে কিনা আমার দেখার দরকার, রাস্তায় জল জমছে না কি আমার দেখার দরকার, জল পাচ্ছে কিনা আমার দেখার দরকার। আমি দুষ্কৃতির সাথে লড়াই করতে পারবো না। আমার কাছে আর্মস নেই, আমার কাছে লাইসেন্স নেই, আমার কাছে কিছু নেই। ওটা তো পুলিশের কাজ। ওসব ডিপ্রেশনে নিশ্চয়ই বলতে হবে। আমি ওর বউয়ের সাথেও কথা বলেছি, কাঁপছে। তাদের নিশ্চিতভাবে একটা পরিবারের আমরা বোঝবার চেষ্টা করুন, কিন্তু সুশান্ত আমাদের ছেলের সাথে আছে। আজকের ছেলে না, আমরা একসাথে ছাত্র পরিষদ করা ছেলে, বহু বছর ধরে একসাথে আছে আর ও থাকবে। পলিটিক্যাল ছেলে ভয়ের চোটে পালিয়ে যায় না। যারা গুলি নিয়ে আসে তারা কাপুরুষ। আমরা 21শে জুলাই প্রাণ দিয়ে দাঁড়িয়ে, প্রশান্ত ঘোষের তাই এর আগেও গুলি লেগেছে, পুলিশের গুলি খেয়ে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলেছে। সে 21শে জুলাই গুলি খেয়েছিল, এখানটা হসপিটালে ছিল 4 মাস। সে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতে বলতে 21শে জুলাই গুলি খেয়েছিল যুব আন্দোলনে।
এরা লড়াই করা ছেলে, লড়াই করে এসছে। আমরা কাপুরুষ নই, গুলি খেতে ভয় পাই না, ভয়ের চোটে থাকি না। আমরা মমতা ব্যানার্জির সৈনিক। আমরা লড়াই করতে জানি, মরতে জানি, কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে জানি। যেহেতু টার্গেট করা হচ্ছে, সুশান্ত দাকে যেহেতু টার্গেট করা হচ্ছে, তাহলে পেছনে কারা? মানে এখনো কারা যদি আমি ইনভেস্টিগেট, আমাকে তাহলে একটু সময় দিন, আমি আরেকবার ইউপিএসসি পরীক্ষা দিই, আইপিএস এর পড়ি, ট্রেনিং নিই, তারপরে ইন্টেলিজেন্স সার্ভিসে যাই, পড়ে তারপরে আমি কারাটা বার করব। আমার তো এখন যে বুদ্ধিটা আছে, যে বিদ্যা আছে, তাতে আমি কারা বার করতে পারবো না। তার কারণ আমি কারা কি করে বলবো? আমি তো এটা পড়াশোনা করি না। আমি ছোটবেলা দিয়ে কাউন্সিলর, জল কেন জমছে, জল আসছে না কেন, ঝাড়ু হচ্ছে না কেন, আমি বলতে পারবো। কিন্তু আপনি যদি আমায় বলেন কারা, তাহলে কারা, আমাকে একটু সময় দিন, আর একটু বয়স কমিয়ে আরেকবার আইপিএস এর পরীক্ষাটা দিয়ে ইউপিএসসি যদি ক্র্যাক করতে পারি, তাহলে ওটা আইপিএস নেব এবং ট্রেনিং দিয়ে ইন্টেলিজেন্স সার্ভিস পড়ে তারপর আপনার উত্তর দেবো। পাশাপাশি সৌগত রায় তিনি কি বলেছিলেন শোনাবো আপনাদের। গতকাল আমাদের মেয়র তিনি সমালোচনা করেছেন পুলিশকে তো মানুষ মাইনে দেয়, পুলিশ পুজোর সময় ভালো কাজ করেছে, কিন্তু কি করে কলকাতা শহরে বিহার থেকে 9mm পিস্তল আসছে, এটা তো ভাবা দরকার। পুলিশ কি করে? আমাদের যে বর্ডার গুলো আসে সেখানে দেখার কেউ লোক নেই, আর পুলিশ কাউকে ধরতে পারে না, এটা আমাদের ভাবতে হবে। এবার রীতিমতো কুণাল ঘোষও পুলিশের এক পক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন। এখানে না থেকে তিনি বললেন সেই সব পুলিশকে সুন্দরবন পাঠিয়ে দেওয়া হবে। এখানে উঠছে প্রশ্ন, 2024-এর নির্বাচনের আগে যেভাবে পুলিশের বিরুদ্ধে তৃণমূল নেতারাই একের পর এক সরব হচ্ছেন, তাতে কোনো নতুন প্ল্যান নেই তো? পুলিশ ভালো কাজ করছে বলেও তাদের বিরুদ্ধে সরব হলেন তৃণমূলের নেতা। পুলিশকে সম্মান দিতে বলেও সুর চড়িয়ে যেভাবে সুন্দরবনে পাঠানোর কথা বললেন তা রীতিমতো চাঞ্চল্যকর। আর এই কথা বলেছেন কুণাল ঘোষ। কি বলেছেন শোনাবো আপনাদের। পুলিশকেও বলবো, প্রশাসনকেও বলবো, যা ইচ্ছা করুন, লিখে রেখে দিন 2026-এ 250 সিট নিয়ে মমতা ব্যানার্জি ফিরে আসবে। 250 সিট নিয়ে মমতা ব্যানার্জি ফিরে আসবেন মুখ্যমন্ত্রী হয়ে। ফলে যারা মনে করছেন পুলিশ প্রশাসনের, নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।